আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কুমিল্লার দুর্ঘটনা তদন্তে 2 কমিটি গঠন, গাফিলতির দায়ে 2 গেটম্যান বরখাস্ত। ভয়াবহ রূপ নিয়েছে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনা। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতু ভেঙে নিহত 5 শিশুর জানাজা ও দাফন সম্পন্ন, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে ভুয়া সার্জন দিয়ে চলছে অস্ত্রোপচার। হাসপাতালের মালিকও বনে গেছেন দালাল আর কর্মচারী চক্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। 2 গেটম্যানের দায়িত্ব অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ ঝরেছে নারী শিশু সহ 12 জনের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে 2 গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন রেল প্রতিমন্ত্রী। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 10 জন। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে টেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তখন চেঞ্জ ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দল দুবড়ে বসছে, একাকার হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতেই দিতে হলো নিরীহ যাত্রীদের। লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালাই না, উনি ঘুমাইতেছিল হয়তো বা পুরোটা দায়ী হইছে উনি। আমরা ট্রেনেতে রানিং ট্রেনে ফালাই নামছি, নামার পরে দেখি বাসটা সামনে। দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ। তো তখন অন স্পট আমরা যে রোগীগুলা দেখতে পাই, এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। বাসটা হলো মামুন পরিবহন, এটা চাঁপাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি। এবং ট্রেনটা হলো ঢাকা মেল, কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা ফ্লাশ ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়ে তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তা ভাবনা আছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। ফেনীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। ভোর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম অভিমুখী একটি লেন মেরামত কাজ চলছিল। এ সময় এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময়ে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে গেলে এক মোটরসাইকেল আরোহী, দোয়েল পরিবহনের সুপারভাইজার ও বাসের এক যাত্রী নিহত হন, আহত হন 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে পালিয়েছে চালক ও হেলপার। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান চাপায় মারা গেছেন 2 মোটরসাইকেল আরোহী। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ডিআই পিকআপ সড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। উদ্ধারের পর পিকআপটির ডান দিকের কিছু অংশ দুমড়ানো মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া কেবিনের ভেতর থেকে এক কিশোর সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিআইপিটিতে গৃহস্থালির মালামাল ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পিকআপটি।
এই বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের টেকনাফে জিপের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এই ঘটনায় গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। সকালে নিহত শিশুদের নিজ নিজ এলাকায় জানাজার পর দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে অতিরিক্ত ভিড় জমে এক পর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে গেলে অনেকেই নদে পড়ে যায়। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়। পরে একে একে ৫ শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ইসরায়েলে অব্যাহত রয়েছে ইরানের মিসাইল হামলা। রোববার রাতভর রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে রেভলিউশনারি গার্ড IRGC বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু কিছু স্থানে আঘাত এনেছে এগুলো। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির তথ্য। মঙ্গলবার পর্যন্ত সকল স্কুল বন্ধ ও ৫০ জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলের কর্তৃপক্ষ। বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র বাহিনীগুলো। এদিকে বাগদাদে ইরানপন্থী গোষ্ঠীর PMF এর হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। এর আগে প্রধান বিমানবন্দরে মার্কিন কূটনীতিক ও লজিস্টিক্স সেন্টারে হামলা চালায় PMF। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। IRGCর একাধিক ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। গেল ২৪ ঘন্টায় ইরানের ১৫ প্রদেশে কমপক্ষে ২০৬ বার হামলা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে কোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যে জ্বালানি ও তেল অবকাঠামোতে হামলা চালাবে ইরান, যার ক্ষতি হবে অপূরণীয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। দাবি করেন জ্বালানি স্থাপনায় ইরানের হামলার কারণে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে। এর আগে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিল তেহরান। যুদ্ধ শুরুর পর প্রায় ১ মাস যাবৎ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ রেখেছে ইরান, যেখানে তেহরানের মিত্রদের জন্য খোলা রয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটি। কেউ ছিলেন সরকারি হাসপাতালের দালাল, কেউ বা ডাক্তারের চেম্বারের কর্মচারী। তারাই এখন নিয়মিত অস্ত্র পাচার করছেন, তাও রাজধানীতে বসি। শুধু তাই নয়, রাজধানীর কলেজ গেটে ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকও তারা। সুস্থ এক তরুণ হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জন ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল ২ ওটিতে ২ রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। ৩ মাস পর আবারও রোগীর স্বজন সেজে এই হাসপাতালে ভাঙা